আল্লাহর কসম, আজ পর্যন্ত এই আন্দোলনের কোনো কৃতিত্ব আমরা দাবি করি নাই। ৬ তারিখ থেকে একদল লোক চাঁদাবাজিতে ঝাঁপাইয়ে পড়লো, যেন একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা যায়। সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন, দানাই পানাই বাদ দেন, আপনারা ফিরে আসেন, এই দাবি মেনে নেন। জয় দিন, জয় মাস, জয় বৎসর পরে হবে 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 ইনশাল্লাহ। নাও ডু অর ডাই, হয় মরবো না হয় বাঁচার মতো বাঁচবো। এই জন্য কোনো দলের শীর্ষ নেতারা যখন বলেছেন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটা ছাত্রদের আন্দোলন, জনগণের এই আন্দোলন, তরুণ সমাজের নেতৃত্বে যখন সফল হলো, তখন আল্লাহর কসম আজ পর্যন্ত এই আন্দোলনের কোনো কৃতিত্ব আমরা দাবি করি নাই। আমরা ৬ তারিখ থেকে বলি নাই যে আগামীকালকে নির্বাচন দিয়ে দেন, আমরা বিচার চাই কিন্তু প্রতিশোধ চাই না। ৬ তারিখ থেকে একদল লোক চাঁদাবাজিতে ঝাঁপাইয়ে পড়লো, সব জায়গা থেকে আমাদের কাছে খবর আসলো। আমরা তাদের শীর্ষস্থানীয় 2 জন নেতাকে নিয়ে বসলাম। আমরা বললাম, শহীদদের রক্তের কসম, পঙ্গুদের পঙ্গুত্বের কসম, আল্লাহর দোহাই দিয়ে বলি এদেরকে আপনারা থামান। আমাদের কথা তাদের ভালো লাগে নাই। ভালো লাগবে কিভাবে? স্বয়ং শস্যার মধ্যে বুট থাকলে বুট কিভাবে তাড়াবেন? তাদের বদৌলতে পাওয়া এই নতুন বাংলাদেশে আমরা যদি তাদের সাথে বেঈমানি করি, আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দেবেন? আজকে সবই রয়ে গেল। সেই কৌটা অত্যন্ত নিকৃষ্টভাবে এখন বাস্তবায়ন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিসি, জেলা পরিষদের প্রশাসক, তারপরে ব্যাংক, বিমা কর্পোরেশন, সরকারি বেসরকারি আধা সরকারি সেক্টর, সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটাকে কৌটা নয়, বাছাই করে করে অসৎ দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান জায়গায় পদায়ন করা হচ্ছে, যেন একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা যায়। আমাদেরকে আপুসের অনেক প্রস্তাব দেওয়া হয়েছে, অনেক লোভ টোপ বিভিন্নভাবে দেওয়া হয়েছে। আমরা এ পর্যন্ত এগুলা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি শুধু কারো বাবার বিচার, নিজের বিচার, মায়ের বিচার, বোনের বিচার, ভাইয়ের বিচার হবে, আর এই দেশের নিরীহ জনগণ শহীদ হয়েছে তাদের হত্যাকারীদের বিচার হবে না? সেই বিচারও ইনশাল্লাহ এই বাংলার মাটিতে হবে। কোনো বিচার 50 বছর পরে হয়েছে এই দেশে, কোনোটা হয়েছে 21 বছর পরে। আমরা কথা দিচ্ছি এই বিচারও ইনশাল্লাহ জয় দিন, জয় মাস, জয় বৎসর পরে হবে 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 ইনশাল্লাহ। আমরা এটাও ছেড়ে দিব না, এই দাবি আমরা ছেড়ে দেব না। আমরা ছেড়ে দেওয়ার কেউ নই, আমরা ওয়াদাবদ্ধ। এই ওয়াদা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা সরকারের কাছে খোলা মনে আহ্বান জানাবো। ভুলভ্রান্তি মানুষের হয়, দলের হয়, সরকারের হয়, বিরোধী দলের হয়, সবার হইতে পারে। আমরা মনে করি সুস্পষ্টভাবে আপনারা জাতির সাথে দেওয়া কথা লঙ্ঘন করেছেন, আপনারা জাতির সাথে বিশ্বাস রক্ষা করেন নাই, আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। আপনারা ফিরে আসেন, এই দাবি মেনে নেন, দানাই পানাই বাদ দেন, এইটা ওইটা ডানে বামে চলা বাদ দিয়ে সোজা চলেন। আরেকটা কথা আমরা বলে দিচ্ছি, আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে, আপনাদেরকেও দেখানো হচ্ছে। আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কেন ভয় করব? আমরা মনে করি যে আমরা প্রতি মুহূর্ত ফাঁসির তক্তার উপরেই আছি। এখানে একজন জুলাই যোদ্ধা, তিনি বলে গেছেন কোরআনের একটি আয়াত, কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। বড়ত্বের দম্বে, অহংকারে কেউ যেন ফেটে না পড়েন। আল্লাহর কাছে এটার 2 পয়সার কোনো মূল্য নেই। আক্রমণ করেন, অসুবিধা নাই, করতে করতে কে কোথায় যে পালায় আর ডুবে আল্লাহ তাআলা ভালো জানে। আমরা গুলাম হয়ে একদিনও বাঁচতে চাই না, গুলাম হয়ে 1 বছর 1 যুগ বাঁচতে চাই না, বরঞ্চ আমরা বীর হয়ে 1 সেকেন্ড বাঁচতে চাই। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন।